এটা তো দুর্ভাগ্যজনক ঘটনা তো নিশ্চিত, কিন্তু যোগ্য অযোগ্য পার্থক্য তো কোর্টে হয়েছে। কোর্টে তো যারা অযোগ্য বলেছে তাদেরকে মায়না ফেরত দেওয়ার কথা বলেছে, আর একটা সেকশনকে সেগ্রিগেট করে বলেছে যে তাদের মায়না ফেরত দিতে হবে না। তার মানে তারা কেন ডিফারেন্সিয়েট করলো? কোর্ট কোর্ট নিজে বলছে যে এটা তারা হচ্ছে অযোগ্য প্রমাণিত নয়। এবার আমরা ছোটবেলা থেকে একটা জিনিস শুনে এসেছি কোর্টের ক্ষেত্রে, যে 100 জন দোষী প্রমাণ না হওয়াতে তাকে বেনিফিট অফ ডাউটে নির্দোষ ছাড়া দেওয়া যায়। মানে দেখা গেল ধরুন একজন দোষী আছেন, কিন্তু তার দোষ প্রমাণ হলো না, তার শাস্তি হয়? হয় না। শুধুমাত্র যে দোষী প্রমাণিত হয় তার শাস্তি হয়। বেনিফিট অফ ডাউট অলওয়েজ গোজ উইথ দি অ্যাকিউজড, বরাবরই। কিন্তু এই ক্ষেত্রে স্পিরিট অফ দি জুডিশিয়ারি দেখা গেল যে যারা অযোগ্য প্রমাণিত হয়েছে, যাদেরকে সেগ্রিগেট করে দেওয়া গেছে, তাদেরকে যেমন অযোগ্য বলল, যাদের অযোগ্য প্রমাণ করা যায়নি, কোর্ট বলছে যে তাদের মধ্যে কিছু লোক যোগ্য হতে পারে, আবার কিছু লোক অযোগ্য হতে পারে। এমনও হতে পারে ওর মধ্যে একজন অযোগ্য, বাকি সবাই যোগ্য। এটা কোর্টের কাছেও নেই, ইনভেস্টিগেটিং অথরিটির কাছেও তার কোনো ক্লিয়ার আনসার নেই। কিন্তু আমি অবাক হলাম যে চিরদিন ছোটবেলা থেকে যে জুরিসডিকশনের স্পিরিটে পড়ে এসছে কি, যে বেনিফিট অফ ডাউট, কাউকে বেনিফিট অফ ডাউটে শাস্তি দেওয়া যায় না। এখানে বেনিফিট অফ ডাউট অ্যাকিউজদের বিরুদ্ধে গেল, সন্দেহর বশে অ্যাকিউজদের বশে তাদের চাকরি গেল। দেখুন, যখন কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের টাকা আটকেছে, যখন কেন্দ্রীয় সরকার আবাসের টাকা আটকেছে, সেটা কে দিয়েছে? মমতা ব্যানার্জি দিয়েছে। এবং মমতা ব্যানার্জি আগামী দিন এদের সুরাহা করবে। আমি আবার বলছি, যারা যোগ্য চাকরি প্রার্থী, যেটা সেগ্রিগেট করে দেওয়া হয়েছে, যাদেরকে কোর্টও অ্যাডমিট করেছে, তাদের জন্য নিশ্চিত রূপে সরকার পদক্ষেপ নেবে। কিন্তু চাকরি প্রার্থীরা দাবি করছেন যদি অযোগ্যদের তালিকা প্রকাশ পায় সেক্ষেত্রে নাকি বড় বড় শাসক দলেরই বড় বড় নেতা মন্ত্রীরা জেলে যেতে পারে। আমার কাছে খবর আছে যে সেই শাসক দলের মধ্যে 2016-র ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং সপরিবারে, যে বর্তমানে তৃণমূল কংগ্রেসে নেই কিন্তু 2016 সালে ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন, অনেকে তো বলছেন তিনিও চলে যেতে পারেন। বিজেপির নেতা, তৎকালীন মন্ত্রী, তিনিও চলে যেতে পারেন। তার ভাইয়ের নামও তো শুনছি নাকি আছে, তার আরেক ভাইও চলে যেতে পারেন। বৃদ্ধ বয়সে তার বাবাকেও চলে যেতে হতে পারে। তো এরকম তো অনেক কিছু কথাবার্তা উঠছে, কিন্তু আলটিমেটলি ইনভেস্টিগেশন তো করবে সিবিআই, ইনভেস্টিগেশন তো করবে ইনভেস্টিগেটিং অথরিটি। তো তারা যেরকমভাবে করছে করবে, কোর্টে সেটা প্রমাণ হবে। আমার কথা হচ্ছে যেখানে যা হোক, কোর্ট, সিবিআই, এসএসসি, এরা যখন সেগ্রিগেশনের কথা বলেওছে, যখন একটা ভাগ করা গেছে যে একটা হচ্ছে অযোগ্য, একটা হচ্ছে যোগ্য, অযোগ্য, যোগ্য কিন্তু অযোগ্য, এর মধ্যে 1-2 জন হতেও পারে, তো আপনি বেনিফিট অফ ডাউট তাকে দেবেন না? একজন বেনিফিট অফ ডাউট এর বিরুদ্ধে গিয়ে অ্যাকিউজড বিরুদ্ধে হবে, অ্যাকিউজডের বিরুদ্ধে হবে, সন্দেহের বশে কাউ সাজা হবে? আমার ধারণা এটা দিস ডাজন্ট গো উইথ দি স্পিরিট অফ কনস্টিটিউশন।